এবং আপনাদের একজন হিসাবে আজকে এই প্রায় ৮০ দশকে পা দেয়া একজন বিশ্ববিদ্যালয়ের সদস্য আমার মনে যে ইচ্ছাটি জাগছে আমি সেটা আপনাদের সামনে খুলে বলতে চাই। আমার মনে হচ্ছে আবার যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন করে ছাত্র হতে পারব। আমরা আজকে এখানে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা দর্শন এবং কর্মসূচি সে বিষয়ে আলোচনা করার জন্য। প্রফেসর সিদ্দিকুর রহমান তিনি অত্যন্ত চমৎকার একটি বক্তব্য তিনি এখানে দিয়েছেন এবং পাশাপাশি আমাদের কাছে একটি ছোট্ট বই তিনি তুলে ধরেছেন। অত্যন্ত বিনীতভাবে তিনি বলেছেন যে এটা কোনো গবেষণাপত্র নয়। আমি তার উদ্দেশ্যে বলতে চাই আমি খুব অল্প সময়ের ভিতরে এটা যেটাকে বলে কুইক রিডিং, আমি একটা কুইক রিডিং প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়েছি। বাড়িতে গিয়ে হয়তো পুরোটা আবার পড়বো। আমি তার যে বিনীত যে বক্তব্য যে এটা কোনো গবেষণাপত্র নয়, আমি তার উদ্দেশ্যে আমি ছোট্ট একটি অনুরোধ করতে চাই। আপনি তো এখনো ডিন আছেন এখানে, আপনি অন্তত আপনি একজন গবেষণা ছাত্র, পিএইচডি ছাত্র একজন নিয়ে তাকে এই পুস্তিকাটি দিয়ে বলুন যে এটা তোমার আগামী পিএইচডি থিসিসের বিষয়। বলছি এই কারণে যে বিদেশে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কাজও অনেক হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন পার্টিকুলার পিএইচডি ছাত্র বের হয়ে আসে। আমিও এখানে পিএইচডি সুপারভাইজার হিসেবে ছিলাম। একটি অজানা গল্প, ছোট্ট গল্প এ বিষয়ে বলতে চাই। আমার ছাত্র যখন পিএইচডি ডিগ্রি লাভ করে তখন বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি এসেছিল আমার কাছে যে সফলভাবে একজন পিএইচডি ছাত্র দায়িত্ব পালন করার জন্য বিশ্ববিদ্যালয় আমাকে কিছু উপঢৌকন দিয়েছে। আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করে বলেছিলাম যে আমি উপঢৌকনের জন্য পিএইচডি ছাত্র তৈরি করিনি, আমি লেখাপড়া করার জন্য, গবেষণার জন্য এই কাজটি করেছি এবং এটা আমার নিয়মিত কাজের অংশ। আমি জানি না সেই কথা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত প্রচলিত আছে। যদি থাকে আমি মনে করি সেই কথা অবিলম্বে বাতিল করা উচিত। এটা হয়তো সম্ভবত শিক্ষকদের গবেষণার জন্য উৎসাহিত করার জন্য দেওয়া হতো। উৎসাহিত বিভিন্নভাবে করা যায়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উৎসাহিত করার বিভিন্ন গল্প আপনারা ইতিমধ্যে শুনেছেন। টিএসসির ঘটনার বর্ণনা এখানে আছে। আমাদের রিজভী সাহেব চমৎকারভাবে সে গল্পটি আবার বলেছেন এবং আপনারা জানেন যে সেখানে তার যে আজকে যে আমরা ওই সিকিউরিটি ফোর্স যাদের বলি, যারা ভিভিআইপির পাশে যারা চলাফেরা করে, টিএসসির সামনে যখন ঢিল ছড়া হয়েছিল, বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা হয়েছিল, কটু ভাষায় স্লোগান দেওয়া হয়েছিল, তার সিকিউরিটির লোকেরা এসে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলেছিলেন যে এরা দুষ্টুমি করছে, আপনি